কম্পিউটারের কিবোর্ড বা মোবাইলের কিপ্যাড আমরা সকলেই দেখেছি, কিন্তু সেখানে প্রত্যেকটা অক্ষর এলোমেলো করে সাজানো থাকে। তো এমনভাবে অক্ষরগুলি কেন সাজানো থাকে তার অনেকের কাছেই অজানা। কিবোর্ডের এরকম বিন্যাস তৈরি করেছিলেন 1874 সালে ক্রিস্টোফার ল্যাথম সোলস। হয় কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই এই 6টি অক্ষর দিয়ে, জন্য একে কোয়ার্টি কিবোর্ড বলা হয়ে থাকে। প্রথম দিকে এই অক্ষর বিন্যাসকে রেমিংটন ওয়ান বলা হতো। ক্রিস্টোফার বলেছিলেন টাইপরাইটারদের টাইপিং স্পিড নির্ভর করে কিবোর্ডের অক্ষর বিন্যাসের উপর। প্রথমে কম্পিউটারের আকার ছিল অনেক বড়, ফলে কাজ করতেও সমস্যা হতো অনেক বেশি। যখন প্রথম কিবোর্ড আবিষ্কৃত হয় তখন একটা টাইপরাইটার ছিল মেকানিক্যাল ডিভাইস, যা অতি সহজেই জ্যাম হয়ে যেত। ফলে পাশাপাশি অক্ষর থাকলে তা সহজেই জ্যাম হওয়ার সম্ভাবনা ছিল। তাই কিবোর্ডের এইরকম অক্ষর বিন্যাস করা হয়। এ বি সি ডি এইসব অক্ষরগুলি পাশাপাশি থাকলে আমাদের কাজ করতে অনেক সমস্যা হতো, আমাদের আঙ্গুল ব্যথা হয়ে যেত কাজ করতে করতে। কিবোর্ডের অক্ষর বিন্যাস এলোমেলো বলেই আমরা অনেকটা সময় ধরে কাজ করতে পারি। সো আপনার টাইপিং স্পিড কত কমেন্টে জানান।